হ্যালো এবং স্বাগতম। আমি সুশীলা ব্লগ থেকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজকের রেসিপিটা হবে ইলিশ মাছ সিদ্ধ। তো আমি সিদ্ধই বলি, আপনারা কি বলেন অবশ্যই জানাবেন। তো ইলিশ মাছ সিদ্ধ করার জন্য আমার কী কী উপকরণ লাগবে তো সঙ্গে থাকুন, আপনাদের সাথে শেয়ার করব। লাগবে একটা পেঁয়াজ নিলাম, কুচি করে কেটে নিলাম, আর কিছুটা রসুন, আর নিলাম আদা, আর নিলাম রাঁধুনি। তো এগুলো আমি বেটে নিব। আর লাগবে শস্য, এগুলো খুব ভালো করে আমি বেটে নেব শিলে। আর দেখুন আমি শস্য নিব। তো দেখুন এই শস্যগুলো আমি বেটে নিব ভালো করে। তো জল দিয়ে আমি ভিজিয়ে রাখবো, জল দিয়ে ভিজিয়ে বেটে নিব খুব সুন্দর করে। তো আপনারা ইলিশ মাছ সিদ্ধ বললেন না পাপা বলেন, আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি তো সিদ্ধ বলি, তাই সিদ্ধই বলছি। আমি সিদ্ধ করে নিব, তাই সিদ্ধই বলছি। এগুলো বেটে আমি আপনাদের সাথে রেসিপিটা কী কী লাগবে দেখাচ্ছি। দেখুন লাগবে আর কাঁচা লঙ্কা। তো কাঁচা লঙ্কাকে আমি অল্প কেটে কেটে নিলাম। তো আমার বাটা হয়ে গেছে। তো এইদিকে কড়াই জল দিয়ে দিলাম। দেখুন শস্যটা বেটে নিলাম, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর আদা, রসুন, পেঁয়াজ, রাঁধুনি এগুলো বেটে নিলাম। বেটে নিয়ে সরষে তেল দিয়ে আমি খুব ভালো করে মেখে নিব। স্বাদ অনুযায়ী লবণও দিয়ে দিলাম, দিয়ে সরষে তেল দিয়ে খুব ভালো করে মেখে নিব। তো দিয়ে দিলাম আমি সরষে তেল। দেখুন হাফ কাপের মতো সরষের তেল দিয়ে দিলাম। সরষের তেলটা দিয়ে পেঁয়াজ, রসুন, আদা, রাঁধুনি, হলুদ আর সরষেটা মাছের সঙ্গে খুব ভালো করে আমি মেখে নিব। আর এদিকে চুলাতে আমি কড়াইয়ে জল দিয়ে দিলাম। জলটা গরম হচ্ছে, এই গরম জলের মধ্যে ছেড়ে দিব। তো দেখুন ভালো করে মাখতে লাগবে, তাই আমি ভালো করে মেখে নিচ্ছি মাছের টুকরাগুলো। দেখুন খুব সুন্দর করে আমি মেখে নিচ্ছি। তো এই সিদ্ধটা অনেকে অনেক রকম করে, তো আমি এইভাবেই করছি, জলের মধ্যে সিদ্ধ করে নিচ্ছি। আর অনেকে ঢাকনাওয়ালা বাটিতে দিয়ে সিদ্ধ করে নেয়। তো এই ঢাকনাওয়ালা বাটিতে দিয়ে আমাদের ঘরে বেশি ভালো লাগছে না, তাই আমি শুধু জল দিয়েই সিদ্ধটা করছি। বাটিতে, ঢাকনাওয়ালা বাটিতে আমি করছি না। তো আমার রেসিপিটা এইভাবেই আমি করছি, আপনারা দেখতে থাকুন। আপনারা কিভাবে করছেন কমেন্টের মাধ্যমে জানাবেন। খুব টেস্টি হয়, এইভাবে করলেও অসাধারণ টেস্টি হয়। তো দেখুন আমার জল গরম হয়ে গেছে। তো আমি মাছের টুকরোগুলো ভালো দিয়ে দিলাম। আর জল লাগবে না, এই জলের মধ্যে আমি দিয়ে দিলাম। দিয়ে মাছগুলো সব দিয়ে আমি ভালো করে ঢাকা দিয়ে রাখবো। তো দেখুন আমি দিয়ে দিলাম, দিয়ে আমি একটু নেড়ে চেড়ে দিব নিচের দিকে, যাতে না লেগে যায়, তাই একটু নেড়ে চেড়ে দিলাম। নেড়ে চেড়ে দিয়ে ঢাকা দিয়ে দিব। তো দেখুন এটার পাপটা একদম বার হবে না, সাইডের দিকে ঢাকা দিয়ে একটু চাপা দিয়ে রাখলাম। তো সিদ্ধ করে নেব 5-7 মিনিটের মতো। গ্যাসের আঁচটা মিডিয়ামে রাখছি। তো
তো দেখুন আমার 5-7 মিনিট হয়ে গেছে, আমার রেসিপিটা রেডি। তো আমি এইভাবেই একটু ঝুল রাখছি। আপনাদের যদি আরও গাঢ় করতে চান আর একটু কম জল দিয়ে দিবেন। তো আমি ঝুল রাখার জন্য একটু বেশি জল দিয়ে দিলাম, ঝোলটাই বেশি ভালো লাগে, বাচ্চাদের ঝোল দিয়ে খেতে খুব ভালো পায়, তাই একটু ঝোল দিয়ে দিলাম। তো নামানোর আগে আমি আরেকবার অল্প সরষের তেল দিয়ে দিলাম। সরষের তেল দিয়ে এখন নামাই নিলাম। তো আমার ইলিশ মাছ সিদ্ধ কেমন হয়েছে অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এইভাবে নিত্য নতুন ভিডিও দেখার জন্য। তো আজকের পর্যন্ত